গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তে গাড়িতে মুখ ফুলিয়ে বসে আছে আর একটু পর পর চোখ মুছছে। কুকি তার মাকে কাঁদতে দেখে তার পাপাকে বলল, পাপা, মাম্মাম কাঁদে। তোমার মাম্মা কি পিঁপড়ে কামড়ে দিয়েছে বাবা, তাই কাঁদে? হ্যাঁ, কামড়েছেই তো, তবে পিঁপড়া নয়, রাক্ষসে কামড়েছে। আর কিছুক্ষণ থাকলে খেয়ে ফেলতো। খায়নি তো, বাকি রেখেছে কি? ইস, এখনো জ্বলছে গন্ডারের দাঁত। 11টা পৌনে 11টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হলো। জাঙ্কুক সামনে কিছু দেখতে পাচ্ছিল না, তাই ড্রাইভিং করা বাদ দিয়ে রাস্তার এক সাইডে গাড়ি পার্ক করে রেখেছে। কুকি ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে বিদ্যুৎ চমকানোর শব্দ শুনে তে আর কুকি দুজনেই কেঁপে ওঠে। কুকি ঘুম থেকে ওঠার পর থেকেই জোরে জোরে কান্না করছে। অনেকক্ষণ হয়ে গেছে, এখনো কুকির কান্না থামছে না। তাই জাঙ্কুক সিদ্ধান্ত নিল এই বৃষ্টি পড়া অবস্থাতেই বাড়িতে চলে যাবে। জাঙ্কুক যখন গাড়ি স্টার্ট দিল, গাড়ি স্টার্ট নিচ্ছে না। কি হয়েছে, স্টার্ট দিচ্ছ না কেন? গাড়ি তো চালু হচ্ছে না, বুঝতে পারছি না কি হয়েছে। কি বলছো, চালু হবে না কেন? আরে তুই ভয় পাচ্ছিস কেন? কোনো সমস্যা হয়েছে? তুই বস, আমি দেখে আসছি। না না, তুমি কোথাও যাবে না, এখানেই থাকো প্লিজ, আমার খুব ভয় করছে। এত ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু হবে না, আমি আছি না। না, এখন না, বৃষ্টি একটু কমুক তারপর যেও। জাঙ্কুকের কথা শুনে গাড়িতেই বসে রইল, কিন্তু কুকির কান্না কিছুতেই থামছে না। ও মনে হয় বজ্রপাতে ভয় পেয়েছে। একটু দেখো না কিভাবে থামানো যায়। দেখছি তো, বন্ধই হচ্ছে না। তে আর কোনো উপায় না পেয়ে কুকিকে ফিডিং করাতে শুরু করে। আর তখন কুকি থেমে যায়। তোর ফোনটা দে তো, একটা ফোন দিয়ে দেখি। আমারটা তো তখনই আছাড় মেরে ভেঙে ফেলেছি, মাঝে মধ্যে এত রাগ উঠিয়ে দিস না। তে তাড়াতাড়ি ফোনটা বের করে জাঙ্কুকের হাতে দিল, কিন্তু ফোনে মাত্র 2% চার্জ ছিল। বাসা থেকে বের হলে ফোন চার্জ করে বের হতে হয়, জানিস না? মনে ছিল না। জাঙ্কুক সে 2% চার্জ নিয়ে কল করার চেষ্টা করছে, কিন্তু নেটওয়ার্ক এরর দেখাচ্ছে। তাই জাঙ্কুক না পেয়ে আর তার বাবাকে 2টা মেসেজ করে রাখলো, যাতে নেটওয়ার্ক আসলেই মেসেজ 2টা সেন্ড হয়ে যায়। বৃষ্টি কমার নামই নিচ্ছে না, তাই জাঙ্কুক বাধ্য হয়ে গাড়ি থেকে নামার সিদ্ধান্ত নিল। শোন, একদম গাড়ি থেকে নামবি না, চুপচাপ গাড়ি লক করে কুকিকে নিয়ে বসে থাকবি, বাইরে যাই হয়ে যাক না কেন। আই সে এগেইন, একদম গাড়ি থেকে নামবি না। জাঙ্কু গাড়ি থেকে বের হয়ে দেখলো গাড়ির চাকা পাঞ্চার হয়ে আছে। শেষমেশ গাড়ি থেকে বের হলি তাহলে? এই শুনশান রাস্তায় হঠাৎ করে কারো গলার আওয়াজ শুনে জাঙ্কু পেছনে তাকায়। দেখে টায়ারের উপরে সুবিন বসে আছে। মানে কি এসবের? ওই দিনের ধুলায় মনে হয় কিছু কম পড়ে গিয়েছিল, তাই আজকে সৈন্যবাহিনী নিয়ে নেমেছিস। আবার ওই দিনের কথা মনে করিয়ে দিলি। যাক, ভালোই হলো, প্রতিশোধটা এবার ভালোভাবে নিতে পারবো। তা তোর বউ বাচ্চা কই, দেখছি না যে? নিশ্চয়ই গাড়িতে। যাই, একটু সুন্দরীটাকে দেখে আসি। ওদিকে একদম পা বাড়াবি না, তোর শরীর থেকে মাথা আলাদা করে দেবো বাস্টার্ড। তখনই সবিন তার পেছনে থাকা ছেলেদের ইশারা করে। তারা সাথে সাথে জাঙ্কুককে ধরে ফেলে। আজকে দেখব আমার হাত থেকে তোর স্ত্রী সন্তানকে কি করে বাঁচাস। এই যা, কয়েকজন মিলে ওর বউ আর বাচ্চাকে নিয়ে আয়। খবরদার, কেউ ওইদিকে এগোবি না। ওদের গায়ে একটা আঁচ পড়েছে তো, আই সোয়ার সব কটাকে জ্যান্ত পুঁতে ফেলবো। তে দরজা লক করে কুকিকে চেপে ধরে বসে আছে। তখনই সবিন এসে কাছে নক করে। তে বাইরে সবিনকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। তুই বের হবি না আমি কাজ ভাঙবো? তে তাও বের হচ্ছে না, তাই সবিন লোকগুলোকে বলে জাঙ্কুককে সামনে নিয়ে আসতে। জাঙ্কুককে সামনে নিয়ে এসে তারা মারতে শুরু করে। আর এটা দেখে তে তাড়াতাড়ি বের হয়ে যায়। ও কিভাবে মারছো কেন, প্লিজ ছেড়ে দাও। আর এদিকে কুকি পাপা পাপা করে চিৎকার করতে থাকে। তুই গাড়ির লক কেন খুলেছিস? আমি বের হতে বারণ করেছিলাম না? তুই কি আমার একটা কথাও শুনবি না তে? জাঙ্কুকের মুখেই প্রথম তে ডাক শুনে তে কেঁদে দেয়। জাঙ্কুকের দিকে আগাতে নিলে সবিন তেকে ধরে ফেলে। প্লিজ সবিন ভাইয়া, আমি তোমার পায়ে পড়ছি, ওকে ছেড়ে দিতে বলো, ওর খুব কষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ। খুব খুব কষ্ট হচ্ছে না বরের জন্য? মায়া উপচে পড়ছে। তোকে একবার মন ভরে আদর করতে দে, তাহলেই ছেড়ে দেব। আমাকে শুধু একবার ছাড়, তোর এমন অবস্থা করব রাস্তার কুকুরও তোর দিকে তাকাতে ভয় পাবে। সবিন তখন কুকিকে তের কাছ থেকে আলাদা করে জাঙ্কুকের দিকে এগিয়ে দেয়।
বাপকা বেটা, যা তোর বাপের কাছে যা, শেষবারের মতো বাপের আদর খেয়ে আয়। কুকি গুটি গুটি পায়ে তার বাবার কাছে চলে যায়, গিয়ে বাবার গলা জড়িয়ে ধরে। ছেলের যে জ্বর উঠে গেছে এটা জাঙ্কুক বুঝতে পারে। সবিন, আমার ছেলেটার জ্বর এসেছে, ওকে অন্তত রেহাই দে। তুই কি চাইছিস বল? বেশি কিছু না, জিয়ন জাঙ্কুকের নিষ্পত্তি। তো আমাকে মেরে ফেল, ওদের ছেড়ে দে, এমনিতেও আমি বাঁচলে তোর মৃত্যু নিশ্চিত। বাহ, বুকের পাটা আছে বলতে হবে। এই পরিস্থিতিতে এসেও এসব কথা বলছিস, নট ব্যাড। কিন্তু একটা কথা কি বলতো, তোকে এত সহজে মেরে ফেললে আমার তৃপ্তি মিটবে না। আমি তোকে ধীরে ধীরে নিঃস্ব হতে দেখতে চাই, যেমনটা তোর পুতুল না থাকলে হবি। এই বলে সবিন তের মাথায় বন্দুক ঠেকায়। আমার পুতুলের কিছু হলে তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। সাহস থাকে তো শুধু একবার, একবার আমার হাতের বাঁধনটা খুলে দে। এই ভয়টা, ঠিক এই ভয়টাই আমি তোর মাঝখানে দেখতে চেয়েছিলাম, অ্যান্ড আই এম সাকসেস। এই, কে কোথায় আছিস? ওর হাতের বাঁধনটা খুলে দে, আমিও দেখতে চাই ওর গায়ে কত জোর। জাঙ্কুকের হাতের বাঁধনটা খোলার সাথে সাথে জাঙ্কুক কুকিকে জড়িয়ে ধরে। জাঙ্কুকের দিকে যখনই একজন এগিয়ে আসছিল, তার হাত থেকে হকি স্টিকটা নিয়ে তাকে ইচ্ছা মতো মারতে থাকে। এদিকে সবিন বারবার বলে যাচ্ছে জাঙ্কুককে থামতে, না থামলে তের মাথায় গুলি করে দেবে। কিন্তু জাঙ্কুক যেন তা শুনছেই না। হঠাৎ করে গুলির আওয়াজ শুনতেই জাঙ্কুক থেমে যায়। তের দিকে তাকিয়ে দেখে তের মাথা দিয়ে অনর্গল রক্ত পড়ছে। জাঙ্কুক একদম স্তব্ধ হয়ে যায়। সবিন যখন তেকে নদীতে ফেলে দিল, এটা দেখে জাঙ্কুক আর নিজেকে ঠিক রাখতে পারলো না। জাঙ্কুক সেখানে জ্ঞান হারায়। কুকিও পাপা পাপা বলে চিৎকার করতে করতে জাঙ্কুকের কাছে লুটিয়ে পড়ে। রাত 2টার দিকে জাঙ্কুকের বাবার কাছে তের ফোন থেকে মেসেজ যায়, বাবা আমি জাঙ্কুক, তুমি যত জলদি পারো একটা গাড়ি নিয়ে ব্রিজের কাছে চলে আসো। জাঙ্কুকের বাবা মেসেজটা পাওয়ার সাথে সাথে জেহুবকে নিয়ে সেখানে চলে যায়। সেখানে গিয়ে দেখে জাঙ্কুক আর কুকি অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তারা তাড়াতাড়ি করে তাদেরকে হসপিটালে নিয়ে যায়। টিকে অনেক খোঁজে কিন্তু পায় না। প্রায় 3 দিন পর জাঙ্কুকের জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার সাথে সাথে পাগলামি করতে শুরু করে। সবাই জাঙ্কুককে থামানোর চেষ্টা করছে কিন্তু জাঙ্কুক থামছে না। জাঙ্কুক চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, আমার পুতুল কোথায়, কোথায় আমার পুতুল? যে করেই হোক আমার পুতুলকে আমার সামনে নিয়ে আসো, মরে যাব আমি, বাঁচবো না ওকে ছাড়া। যে কোনো মূল্যেই আমার ওকে চাই। দেখতে দেখতে 2.5 মাস চলে গেছে, তে এখনো নিখোঁজ। একটা মাস শুধুমাত্র জাঙ্কুকে ঘুমের ইঞ্জেকশন আর স্যালাইন দিয়ে রেখেছিল ডক্টর। জাঙ্কুকের যখনই জ্ঞান ফিরত শুধু তের জন্য পাগলামো করত, আর উঠেই সবকিছু ভাঙচুর করত, আর বিড়বিড় করে শুধু তের নাম নিত। শুধুমাত্র কুকি জাঙ্কুকের কাছে থাকলেই জাঙ্কুক একদম শান্ত হয়ে যেত। এদিকে পুরো শহর কাঁপিয়ে তুলেছে জাঙ্কুক। শহরের চারপাশে লোক লাগিয়ে রেখেছে তেকে খোঁজার জন্য। প্রতিটি হাসপাতাল, নদীর আশেপাশের এলাকাগুলোতে জাঙ্কুক বাদ রাখেনি, কিন্তু তেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবার ফোন পেয়ে জাঙ্কুক ছুটে আসে বাড়িতে। ছেলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ওকে খাইয়েছো মা? ন্যান্সি জোর করে একটু খাইয়েছিল। তেকে ছাড়া তো আমাদের সকলের দম বন্ধ হয়ে যাচ্ছে কুকিকে সামলাতে। জাঙ্কুক কুকিকে বিছানায় শুইয়ে দিয়ে আবার বের হয়ে যাচ্ছিল। কোথায় যাচ্ছিস আবার? কেন এভাবে নিজেকে শেষ করে দিচ্ছিস? তিনি সেটা মানতে হবে। আমি মানি না, আমার পুতুল নেই, এটা আমি মানি না। আমাকে রেখেও কোথাও যেতে পারে না। পাতাল থেকে হলেও আমি ওকে খুঁজে বের করে আনবো। একটু বোঝার চেষ্টা কর বাবা, তিনি তোর চোখের সামনে তেকে গুলি করা হয়েছে, ওকে নদীতে ফেলে দেওয়া হয়েছে, পুলিশ তাকে মৃত ঘোষণা করেছে, তারপরেও কেন মানতে চাইছিস না? কারণ আমি ওর বডি নিজের চোখে দেখিনি। পুলিশ কি করে একজনের বডি স্বচক্ষে না দেখে মৃত ঘোষণা করতে পারে মা? দুনিয়াতে আরো এমন অহরহ মানুষ আছে যাদের মৃত্যুর পর বডি খুঁজে পাওয়া যায় না। তাই বলে কি সবাই বেঁচে আছে আবার ফিরে আসে? সবারটা আমি জানি না, কিন্তু আমার পুতুল ফিরে আসবে। যদি ওর বডি না পাওয়া যায় তাহলে ও আমার কাছে বেঁচে থাকবে। আমি যেভাবেই হোক ওকে খুঁজে বের করব। এভাবে আর কতদিন চলবে? যতদিন না আমি আমার পুতুলকে খুঁজে পাচ্ছি। নিজের ছেলেটার কথা একবার ভাব, ওর জন্যই তো বেঁচে আছি। জাঙ্কুক ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে। তখন বেশ রাত হয়েছে। জাঙ্কুকের বাবা জাঙ্কুকের পাশে এসে দাঁড়ায়। এত রাতে তুমি এখানে কি করছো? কিছু বলবে? বাড়ি চলো। কেন? কেন মানে? তুমি
বুঝতে পারছো না কেন? এভাবে রাত দিন এক করে থাকলেই কি তুমি তোমার পুতুলকে ফিরে পাবে? কি শুরু করেছো কি? আমাদের কথা কি একবারও ভাবো না? তোমার স্ত্রী ছাড়া তোমার জীবনে তোমার বাবা মা আছে, তোমার সন্তান আছে। তাদের কথা কি তোমাদের ভাবা উচিত? তাদের কথা কি তোমার ভাবা উচিত না? নাকি কোনোদিনও তুমি তাদেরকে ভালোই বাসনি? তুমি কি বলছো বাবা? আমি তোমাদের ভালোবাসিনি? না, যদি সত্যিই আমাদের ভালোবাসতে, আমাদের ভালো চাইতে, তাহলে তিলে তিলে নিজেকে শেষ করে দিতে না। তুমি তোমার পুতুলকে ছাড়া নিঃস্ব, আর আমরা তোমাকে ছাড়া। কি চাইছো তোমরা? নিজেকে ঠিক করো। আল্লাহ যদি আমাদের জীবন থেকে কাউকে নিয়ে যায়, তার পেছনে অবশ্যই কোনো কারণ আছে। আমাদের ভুলে গেলে চলবে না। আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। যে চলে যাওয়ার তাকে বেঁধে রাখলেও সে চলে যাবে, আর যে থাকার তাকে হাজারবার সরিয়ে দিলেও সে তোমার জীবনে ফিরে আসবে। মামনি যদি বেঁচে থাকে আর তার ভাগ্যে যদি তুমি থাকো, তাহলে যত যাই হোক না কেন, আল্লাহ তাকে তোমার জীবনে ফিরিয়ে দেবে। আর আল্লাহ যদি কখনো তেকে না ফেরায়, তাহলে মনে করবে সে কখনো তোমার ভাগ্যেই ছিল না। তাকে এত ভালোবাসার পরেও কেন হারিয়ে গেল সে বাবা? আমি কি তাকে ঠিকভাবে ভালোবাসতে পারিনি?